আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা রিলেটেড আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে আমি কিন্তু এই রিলেটেড বেশ কিছু ভিডিও আপলোড করেছি এবং আপনারা সবাই কিন্তু এটার সিলেবাস সম্পর্কে জানতে চেয়েছেন এবং কিভাবে পড়লে মোটামুটি 2-3 মাসের মধ্যে সিলেবাসটা শুধুমাত্র কভার করে আপনারা কিভাবে এই চাকরি পরীক্ষাটাতে ভালো করতে পারেন এবং কিভাবে পড়াশোনা করলে, স্মার্ট ওয়েতে পড়াশোনা করলে আপনারা একটা মোটামুটি ভালো ফলাফল অর্জন করতে পারেন, সে বিষয়ে আজকে কিন্তু আলোচনা করব। অ্যাকচুয়ালি পড়লেই যে সবসময় বর্তমান টাইমটা যে চাকরির ক্ষেত্রে অনেক কম্পিটিশান রয়েছে, তো আমরা যদি একটু টেকনিক্যালি পড়াশোনা করি বা একটু বুঝে শুনে পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের মনেও থাকবে এবং অল্প পড়েই কিন্তু, অল্প বলতে আর কি, একটু যদি স্মার্ট ওয়েতে আমরা পড়ি তাহলে কিন্তু ভালো মার্কস ক্যারি করা সম্ভব। ঠিক আছে, তো এখন যেটা বিষয় হয়েছে, যেহেতু এটা মোটামুটি পিএসসি থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি, সো এটা কিন্তু মোটামুটি যারা একটু ভালো করে পড়াশোনা করবেন তাদের কিন্তু এখানে ভালো করার একটা ভালো মতো চান্স রয়েছে। তো আসুন কিভাবে আমরা এটা ভালো করতে পারি দেখি। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে এই পড়াশোনাটা করব এবং 2 থেকে 3 মাসের প্রিপারেশানে কিভাবে একটা ভালো ওয়েতে আমরা এখানে এক্সামটা দিতে পারি সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্টে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমরা কিভাবে পড়াশোনা করব। আমাদের অ্যাকচুয়ালি যারা আমরা চাকরি পরীক্ষা দিচ্ছি তাদের কিন্তু কি হয় যে আমরা মোটামুটি সব সাবজেক্ট সম্পর্কে মোটামুটি একটা নলেজ চলে এসেছে। ঠিক আছে, তো দেন নলেজ আসার পর আমরা কিভাবে পড়াশোনা করতে পারি, আমরা কোন বই থেকে পড়াশোনা করতে পারি বা কি করলে আমাদের পড়াগুলো আমাদের মনে থাকবে। ঠিক আছে, তো যেটা ফার্স্টে করতে হবে, আমাদের ফার্স্টে সিলেবাস ধরে ধরে দেখতে হবে যে কোন টপিকের উপরে আমাদের প্রবলেমটা রয়েছে। তো ফার্স্টে আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সিলেবাসে, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থেকে কিন্তু 20 মার্কস মতো রয়েছে। এখন আমরা যদি মোটামুটি বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং এখানে 3টা পার্টে ভাগ করা থাকে। একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী থেকে একটু খেয়াল করলে দেখা যাবে যে এখান থেকে মোটামুটি কিন্তু 10 মার্কের মতন কোশ্চেন, 8 থেকে 9টা কোশ্চেন কিন্তু বাংলাদেশ বিষয়াবলী থেকে চলে আসে। আবার যেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী যদি আমরা পড়ি সেখান থেকে 5 থেকে 6টা মতো কোশ্চেন থাকতে পারে। এবং সর্বশেষ সাধারণ জ্ঞানের ভিতরে আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড 4 থেকে 5টা কোশ্চেন আসতে পারে। তো ফার্স্টে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। তো আসুন দেখি আমরা বাংলাদেশ বিষয়াবলী আর কোনটা কিভাবে পড়ব এবং কোথা থেকে পাওয়া যেতে পারে সে বিষয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো আমরা যারা সরকারি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি আমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হয়, সেটা কি যে এমনভাবে পড়তে হবে যেন প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু আমরা আনসার করতে পারি। সো আমাদের বেসিক কিছু বিষয় রয়েছে, সেগুলো যদি ভালোভাবে পড়া থাকে দেন এই বিষয়গুলো কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। ঠিক আছে, তো ফার্স্টে আমরা যেটা করতে পারি যে আমরা সিলেবাস ধরে ফার্স্টে পড়ে দেন আমাদের যে কোশ্চেন ব্যাংক রয়েছে, হ্যাঁ, যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিয়ে সেই কোশ্চেন ব্যাংকগুলো কিন্তু আমরা সলভ করতে পারি। ঠিক আছে, কারণ যত বেশি পরীক্ষা দেওয়া হয় তত বেশি কিন্তু এখানে যে কাজটা করতে হবে আমাদের বিসিএস রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু সলভ করার চেষ্টা করতে হবে কোশ্চেন ব্যাংক থেকে। ঠিক আছে, মানে প্রশ্ন যে ব্যাংকটা রয়েছে যে কোনো একটা নিয়ে প্রফেসরে নিতে পারি বা যে কোনো একটা ভালো একটা বই নিয়ে সেখান থেকে আমাদের একেবারে 10 থেকে আমাদের যতগুলো আপডেটেড যে বিসিএসের কোশ্চেন আমাদের রয়েছে সেটা আমাদেরকে সলভ করতে হবে। তো আমার চ্যানেলে কিন্তু 10 থেকে 44 পর্যন্ত মোটামুটি 10 থেকে 41-এরটাও মোটামুটি রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আর প্রাইমারির যে প্রধান শিক্ষকের যে এক্সামগুলো হয়েছে সেগুলোর কিন্তু কোশ্চেন ব্যাংকটা আমাদেরকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, মোটামুটি পড়ে ফেলতে হবে, কারণ বিগত বছরের কোশ্চেন এবং ব্যাখ্যা পড়তে হবে সাথে, কারণ কোশ্চেনের সাথে সাথে ব্যাখ্যা পড়াটাও কিন্তু অনেক জরুরি। অনেক সময় হয় কি সেম কোশ্চেন রিপিট হয় না, বাট যে ব্যাখ্যাটা থাকে সেখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসে। তো আসুন দেখেন, ফার্স্টে আমাদের যেটা টপিক বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আমাদের প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, নদ নদী। তো বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা এই রিলেটেড আমরা কিন্তু আমাদের যে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার পসিবিলিটি রয়েছে। সো বাংলাদেশ যে বিষয়াবলী এখান থেকে এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট।
কিন্তু একটা বিষয় রয়েছে যে একটু খেয়াল করে দেখলে বোঝা যাবে যে বাংলাদেশের ভূপ্রকৃতি, ঠিক আছে, বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, নদ নদী, জলবায়ু, পরিবেশ, সভ্যতা, এগুলা কিন্তু আমরা জিওগ্রাফির যে ভূগোলের যে বিষয়টা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে পড়তে হবে। একটু খেয়াল করে আপনারা দেখতে পাবেন, দেখেন এই যে বাংলাদেশ বিষয়াবলীর যে টপিকটা রয়েছে, বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে কিন্তু এই টপিকটা আসে না। সো এটা কিন্তু ভূগোলের পার্টটাও কিন্তু এই সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। একটু খেয়াল করেন যে এখানে কিন্তু বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশ, আর্থসামাজিক ও ভূনৈতিক গুরুত্ব, হ্যাঁ, এই টপিকটাও কিন্তু এটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটু খেয়াল করেন, মানে ভূগোল পার্টটাও কিন্তু বাংলাদেশের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। তো এই যে বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, নদ নদী, এই যে নদ নদী একটু খেয়াল করেন, এই যে নদ নদীর ওপর কিন্তু আমার মোটামুটি সুন্দর মতো করে নদ নদী রিলেটেড ক্লাস কিন্তু আমার করানো হয়েছে। তো নদ নদীর থেকে কিন্তু মোটামুটি 1 থেকে 2টা একটা কোশ্চেন তো হয়, আসেই, নদ নদী থেকে কিন্তু একটা কোশ্চেন কমন পাওয়া যায়। সো এটা লিঙ্ক আমি দিয়ে দিব। এটা পড়লে মোটামুটি কিন্তু আপনাদের সমস্ত কভার হয়ে যাবে। জলবায়ু, পরিবেশ, সভ্যতা, জনপদ, ঐতিহ্য এবং বিভিন্ন ব্যবস্থাপনা, মানে ধরে ধরে এক একটা টপিক ধরে ধরে কিন্তু এটা পড়তে হবে। ইতিহাস, প্রাচীন থেকে 1947 পর্যন্ত সব পড়তে হবে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, প্রশাসনিক কাঠামো, ঠিক আছে, এই টপিকগুলো পড়তে হবে। দেন তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, সম্পদ, বন, কৃষি, শিল্প, পানি, যোগাযোগ ব্যবস্থা, এটা পড়তে হবে। বাংলাদেশের সমাজ জীবন, সামাজিক ও অন্যান্য সমস্যা, জনমিতিক পরিচয়, জনসংখ্যা, রাষ্ট্র এবং নাগরিক, সরকার ও রাজনীতি, সরকারি বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা, অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা, কর্মশীল, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, জাতীয় দিবস, খেলাধুলা, জাতীয় অর্জন, পুরস্কার এবং সাম্প্রতিক বিষয়াবলী। মোস্ট ইম্পর্টেন্ট সাম্প্রতিক বিষয়াবলী, আমাদের এই যে সাম্প্রতিক যে বিষয়গুলি, এটা কিন্তু রিসেন্ট, এভরিডে আমাদের কি ঘটছে সেখান থেকে কিন্তু আমাদের চোখ রাখতে হবে। তো আমার চ্যানেলে কিন্তু আমি সাম্প্রতিক যে বিষয়াবলী এটার উপরেও ভিডিও আপলোড দিয়ে থাকি, তো আপনারা এটা খেয়াল করলেও কিন্তু পেয়ে যাবেন। তো মোটামুটি এই হচ্ছে প্রায় সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলীর ওপরে সিলেবাস। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে দেখেন কি করতে হবে, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, মহাদেশ, দেশ, মহাদেশ রিলেটেডও বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, মহাদেশ রিলেটেড বেশ কিছু ভিডিও, রাজধানী, মুদ্রা, আনুষঙ্গিক তথ্য, উপনাম, সাগর, মহাসাগর, নদ নদী, সীমারেখা, প্রণালী কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 1টা থেকে 2টা কোশ্চেন কিন্তু প্রণালী থেকে প্রায় আসতে দেখা যায়। জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, পরিবেশগত ইস্যু বা সংস্থা, মানে বিভিন্ন অর্গানাইজেশনগুলো রয়েছে সেটা পড়তে হবে। জাতিসংঘ, আঞ্চলিক অর্থনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ভালো করে পড়তে হবে। তো এটার জন্য আপনারা কিন্তু এই যে MP3 বইটা থেকেও পড়তে পারেন, বা বিভিন্ন যে জবের যে বইগুলো রয়েছে সেটাও আপনারা দেখতে পারেন। তো MP3 হয় কি একটু ব্রডলি পড়তে হয়, বাট আপনারা যদি মোটামুটি কোনো একটা বই মোটামুটি পড়েন সেক্ষেত্রে মোটামুটি ভালো পড়তে পারবেন আপনারা, আশা করছি। আচ্ছা, তারপর দেখেন নিরাপত্তা বিষয়ক সংস্থা, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি, বিভিন্ন চুক্তিসমূহ, পুরস্কার সম্ভাবনা, তারপর আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত MDG, SDG, অর্থনৈতিক, রাজনীতি, খেলাধুলা, আনুষঙ্গিক, সাম্প্রতিক বিষয়গুলি, মানে সাম্প্রতিক বিষয়গুলি থেকে কোশ্চেন কিন্তু মাস্ট থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এবং সর্বশেষ সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি মূলত সিলেবাসটা আপনাদেরকে দেওয়া, যে সিলেবাস ধরে ধরে পড়লে কিন্তু মোটামুটি এভাবে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিলে সুবিধা হয়। তাহলে এখন লাস্টে আমরা সাধারণ জ্ঞানের মতো আর কি আমাদেরকে পড়তে হবে, আমাদের আরেকটা বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। এখান থেকেও কিন্তু মোটামুটি 4 থেকে 5 মার্ক চলে আসে। তাহলে এর ভিতরে কি কি রয়েছে একটু খেয়াল করলে দেখা যাবে, বিজ্ঞান বিষয়ে মৌলিক বিষয়সমূহ, স্বাস্থ্য, চিকিৎসা, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, মোটামুটি যে সায়েন্স থেকে যে ধরনের কোশ্চেন আসতে পারে সেই টাইপের কোশ্চেন এখানে আসতে পারে। তবে এটা থেকে স্পেসিফিকভাবে আমরা কিন্তু বিগত বছরের কোশ্চেনগুলো যদি আমরা পড়ি তাহলে কিন্তু এখান থেকে, এবং ব্যাখ্যাসহ মনে রাখতে হবে, এটা কিন্তু ব্যাখ্যাসহ পড়তে হবে, কারণ শুধু কোশ্চেন আনসার পড়লাম তাহলে কিন্তু মোটামুটি কমন ওইভাবে পাওয়া যায় না, ঠিক আছে। তারপর সাধারণ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, মানে এখানে বোঝা যাচ্ছে কম্পিউটার থেকেও কিন্তু মোটামুটি কোশ্চেন আসে, ঠিক আছে, 1টা বা 2টা কোশ্চেন কিন্তু কম্পিউটার থেকে চলে আসে। কম্পিউটার সংক্রান্ত মৌলিক বিষয়, ইতিহাস, সংগঠন, প্রকারভেদ, কম্পিউটার
পেরিফেরালস, দৈনন্দিন জীবনে কম্পিউটার, তথ্য প্রযুক্তি ব্যবহার, শিক্ষা। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কম্পিউটারের যে বুকটা রয়েছে সেখানে পুরাটা কিন্তু পড়ার দরকার নাই, জাস্ট কোশ্চেনগুলো মানে বিগত বছরে বিভিন্ন পরীক্ষা, চাকরির পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছে, কোশ্চেন ব্যাংক এক কথায়, সেটা যদি আমরা সলিউশন করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি 2 থেকে 2.5 মাসের একটা প্রিপারেশনে আমরা মোটামুটি এটা ভালো মতো একটা এক্সাম দিতে পারবো বলে আশা করছি। এবং মোটামুটি কিন্তু এই চাকরিটা এখানে কম্পিটিশন অনেক, মনে রাখতে হবে। তো বেশি বেশি যত বেশি পরীক্ষা বা এক্সাম দেওয়া যাবে, এমসিকিউ, এটা কিন্তু মোটামুটি যে লিখিত আকারের সার্কুলার হলেও এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে, মনে রাখতে হবে, এমসিকিউ কোশ্চেন পরীক্ষা হবে। তো এই হচ্ছে বিষয়। তো বর্তমানে কিন্তু মোটামুটি অনলাইনেও অনেক ধরনের কোর্স রয়েছে, মডেল টেস্ট দেওয়া যায়, বিভিন্ন চাকরি পরীক্ষা দেওয়া যায়। তো এইগুলার দিয়ে নিজের প্রিপারেশনটা কিন্তু দেখতে হবে যে না আমাদের প্রিপারেশন কতটুকু হয়েছে। তো এভাবে করে আমরা যদি পড়াশোনা করি একটা রেগুলার বেসিসে, রুটিন করে করে আমাদেরকে পড়াশোনা করতে হবে। এভাবে আমরা যে সিলেবাসগুলো মোটামুটি একটু এভাবে প্রিন্ট করে দেন আমরা সেই সিলেবাসটা মার্ক করে করে যদি আমরা পড়ি যে না এই টপিকটা আজকে পড়বো বা এই টপিকটা আজকে পড়বো, এভাবে যদি পড়া হয় তাহলে কিন্তু মোটামুটি আমাদের পড়াটা আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু পড়ছি বা আমাদের আরও কীভাবে পড়লে আমাদের রেজাল্টটা আরও ভালো আসার পসিবিলিটি রয়েছে। আর পরীক্ষা দিলে হয় কি সবচেয়ে ভালো হয় যে নিজের প্রিপারেশন কতটুকু আমরা নিজেরা বুঝতে পারি। ওকে, তো এই হচ্ছে আজকের বিষয়। আজকে এইটুকু নিয়ে আলোচনা করছি, যেহেতু আজকে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করলাম। বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো পরবর্তীতে যদি আপনাদের কারো রিকোয়েস্ট থাকে দেন আমি বাকি সিলেবাসগুলোও দেওয়ার চেষ্টা করব বলে দিতে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম।